তোমার পরিত্রাণ তোমার পরিত্রাণ আমরা দেখিব। আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা ঈশ্বরের প্রশংসা করি। আমরা ঈশ্বরের প্রশংসা করি। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা is merciful. ইজ মার্সিফুল। The great God Lord Jehovah দ্য গ্রেট গড লর্ড জিহোবা is merciful. ইজ মার্সিফুল। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন, হালেলুয়া। আমেন। যার নতুন কেউ আছে নাকি বাবা আজকে? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, নতুন আছে। যারা সুস্থ হতে চান আগে আমার সঙ্গে এই প্রার্থনা করেন, তারপরে আমরা প্রার্থনা আমি দেখি কার জন্য কি করতে পারে। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা। যারা সুস্থ হতে চান এবং আমরা সকলেই বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি।
জগতের পাপ মন্দতা রোগ পীড়া ব্যাধি জগতের পাপ মন্দতা রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অভাব অনাটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন যাদের আমিন ব্যথা আছে আমেন তারা আমেন আমেন যাদের ব্যথা আছে তারা যিশু নামে প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হয়ে গেলেন। আপনারা ওঠেন, চেক করেন, ব্যথা নাই। একটা একটা করে বলছি। ব্যথা, চোখের কথা বলেছিলাম আজকে, যারা চোখে দেখেন তার জন্য আমি একটু পরেই প্রার্থনা করব। যাদের ব্যথা চলে গেছে তারা হাত তোলেন, হাঁটেন, ব্যথা নাই। গোড়ালির ব্যথা, যে কোনো ব্যথা যিশু নামে চলে গেল। ধন্য যিশু। একজন সাক্ষ্য দিচ্ছে হাত তুলে। হ্যালো, আর মিঠু মণ্ডল চলে গেল। ধন্য যিশু। পুতুল হালদার বলছি। একটু পরে। আমার ব্যথা- যাদের ব্যথা আছে তারা আমার সঙ্গে যদি এই প্রার্থনা করে থাকেন তাহলে আপনাদের ব্যথা যিশু নামে চলে গেল। আপনারা ওঠেন, হাঁটেন, যেখানে ব্যথা সেখানে চাপ দেন, দেখবেন যে ব্যথা কমছে এবং কমে যাচ্ছে, আগের মতন আর ব্যথা নাই। এবং আস্তে আস্তে আবার যাদের কিছু সংখ্যক লোক থাকবে যারা ইনস্ট্যান্টলি ব্যথা কমবে না, তারা হচ্ছে যে যেহেতু তারা ওই রকমভাবে ধরতে পারছেন না যে ঈশ্বরকে, ঈশ্বরের প্রতিজ্ঞা সকলকে, যার জন্য তাও কমে যাবে, কিছু পরেই কমে যাবে, থাকবে না। ধন্য যিশু। ব্যথা অনেক আমেন, আমেন। সকলেরই চলে গেল। কারণ আমি আর প্রত্যেকের কাছ থেকে সাক্ষ্য নেব না, কারণ তাতে আমাদের সময় চলে যাবে। আপনারা সাক্ষ্য দিচ্ছেন হাত তুলে যে আপনাদের শরীরে ব্যথা নাই। আমেন। ঠিক আছে? আচ্ছা, আমেন। তাহলে আচ্ছা, তাহলে এখন আমি বলেছিলাম যাদের চোখের প্রবলেম আছে কয়জন হাত তোলেন, কারণ অনেক তো সেই জন্য হাত তুললেই সুবিধা হবে। আচ্ছা, আমি প্রার্থনা করছি আপনি, এবং বিশ্বাস করি যে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে প্রার্থনা করেছেন, তাহলে আপনি আপনি এখন আমি প্রার্থনা করার পরে আপনি চোখটা বন্ধ রাখবেন এবং যখন মনে করবেন যে চোখ খুললেই দেখতে পাবেন তখনই আপনারা চোখটা খুলবেন। ঠিক আছে? এখন আপনারা আপনারা সমস্ত চোখ বন্ধ করেন এবং যারা ভদ্রমহিলারা আছেন তারা মাথায় কাপড় দেন এবং আমি প্রার্থনা করছি, আপনারা কোনো প্রার্থনা করবেন না। আমি যখন বলবো আমেন বলবো, আপনি আমার সঙ্গে আমেন বলবেন। ঠিক আছে? আপনি এখন হাত তুলে রেখেছেন, একটু পরে আমি বলবো যে আপনারা হাত নাবিয়ে দেবেন, এখন না, প্রার্থনার পরে। পিতা প্রভু, তোমার যিশু নামে ক্ষমতা অসম্ভব। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, আমি চিন্তা করতে পারি না যে যিশু নামে আমি যা চাই আমি তা কনভিন্স করেছি আমাকে যে আমি তা পাইয়াছি। হালেলুয়া। আর আমি যা প্রার্থনা করিয়াছি তা তুমি শুনিয়াছ, তাই তোমাকে ধন্যবাদ দেই। পিতা প্রভু, প্রভু যিশু জগতে থাকতে সকল চোখকে ভালো করেছিলেন এবং আজও তিনি জীবিত, আজও তিনি তাই করছেন। তাই দেখো প্রভু গো, যারা চোখে ঝাপসা দেখে বা দেখে না, আমি যিশু নামে বলছি, যে কোনো আনক্লিন স্পিরিট বাধা সৃষ্টি করছে,
বেরিয়ে যা এবং আর কখনো প্রবেশ করবি না। এবং প্রভু যিশু নামে এই চোখ খুলে গেল। হালেলুয়া। প্রভু যিশু, তোমার গৌরব হোক, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের গৌরব হোক, যে তুমি এখানে উপস্থিত স্বয়ং, আর তুমি যিশু নামে তুমি তা খুলে দিয়েছ। যিশু নামে চোখ খুলে গেল। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। এখন আপনারা হাত নামিয়ে ফেলেন। তারপরে যারা যারা যখন চোখ খুললে দেখতে পাবেন, তারা চোখ খুলবেন এবং দেখেন। এখন হাত নামিয়ে ফেলেন। এবং যারা দেখতে পাবেন তারা শুধু হাত তুলবেন পরে। এখন হাত নামিয়ে ফেলেন সকলেই। প্রেজ গড। এরপরে আপনি যখন কল্পনা করবেন যে চোখ খুললেই আমি দেখতে পাবো, এবং তখন একজন চোখ খুলবেন, বাইবেল দেখবেন যে পড়তে পারেন, তখনই আপনি হাত তুলবেন। ঠিক আছে? প্রেজ গড। খুকুমনি লিখেছে যে তার গলার ভয়েস নাই। যারা হাত তুলছেন এখন, তারা কিন্তু চোখে দেখতে পাচ্ছেন, এছাড়া হাত তুলবেন না এখন। বোঝাতে পারলাম? অন্য কোনো বিষয় না। খুকুমনির ভয়েস যিশু নামে খুলে গেল। ভালো করে বুঝে নেন, যারা হাত তুলবেন তারা চোখে দেখতে পাচ্ছেন। হালেলুইয়া। যখনই আপনি চোখ খুলবেন, আপনি বিশ্বাস করলেন, কল্পনা করলেন, আপনি দেখতে পাবেন, তখনই চোখ খুলবেন আর আপনি স্পষ্ট দেখতে পাবেন। হালেলুইয়া। আমরা একটু অপেক্ষা করি। রক্সি বাবা, ওই গানটা গাও একটু। আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে আবৃত, কি আছে না একটা গান, যে আমরা সুস্থ হয়েছি, তার অথবা কত আমি সকল দ্বারা হ্যাঁ। ক্ষত সকল দ্বারা যিনি আমাকে ভালোবেসে জীবন দিলেন, তিনি আমাকে জীবন দিলেন, তাহারি রক্তে শুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম, শুচি হলাম, তাহার আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার ক্ষত সকল দ্বারা। হালেলুয়া। প্রেজ গড। হাত উঠে যাচ্ছে। 3 জন অলরেডি দেখতে পাচ্ছেন, এবং যারা দেখতে পাচ্ছেন তারাই শুধু হাতটা তুলবেন। হালেলুয়া। আর এর পরেও কারো যদি অবিশ্বাস থাকে যে আপনি সত্যি দেখতে পাচ্ছেন না, আপনি যদি আমার এই প্রচার, আজকের কথা, ঈশ্বরের বাক্য মন দিয়ে শোনেন, শুনতে শুনতে আপনি সব চোখ খুলে যাবেন। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, যদি আপনি আজকের প্রচার শুনে, কারণ আমি নিজে জানি না এখন প্রভু কি বলবেন, সুতরাং আপনি যদি আমার এই প্রচার শুনে আজকে যদি করেন, আপনি অবশ্য করে সুস্থ হয়ে যাবেন। হালেলুয়া।
কারণ আমি কথা বলবো না, পবিত্র আত্মা কথা বলবেন। এরপরে আর কোনো কিছু আছে নাকি কারো? একটু সময় মাইক দাও। কারো কোনো বিষয় থাকলে বলেন, মাইক খোলা আছে। ওই দেখলাম খোকমনি কথা বলতে পারছে না, না, মেসেজ দিয়ে। খুকুমনির অলরেডি বলে দিয়েছি, আমিন আমিন। খুকুমনি বলে দিয়েছি। একজন হয়তো থাকবেন বা আসবেন শিগগিরই, যদি কারো টিউমার থাকে সেই ব্যক্তি হাত তুলবেন। একজন থাকবেন, আমি জানি না সে কে, একজন হয়তো হবে এরকম, অথবা সে যদি এখনো আসে নাই অথবা আসবে। যার টিউমার আছে, সুসাম রয়, এটা কে? সুসাম রয়, এ কে, কোন জায়গা থেকে? ইন্ডিয়া? আঙ্কেল আমি আমার নামটা মনে হয় ভুল হয়েছে ওইখানে। ও, এর তুমি চেয়ে- ওই সেই সুষমা। হ্যাঁ, মিরপুরের। আঙ্কেল আচ্ছা, আমার জেঠিমা নাকি চোখে দেখে না এখনো, ওই যে আমার বাবার বাড়ির লোক আর কি, আমার বাড়ির পর জেঠিমা, ওই যে এই যে রুমিরার সাথে আছে। হ্যাঁ, এই যে প্রার্থনা করলাম, আমার সঙ্গে তারা প্রার্থনা করেছে, হ্যাঁ করেছে আঙ্কেল। তাহলে করলে এখনো চোখে দেখে না। আমি তো না বললাম আমি যে কেবল কিছু কিছু শুনতেছিলাম। হ্যাঁ সবাই তো মানে ইমিডিয়েটলি সুস্থ হবে না, হবে যদি শুনতে থাকে তারপরে সুস্থ হয়ে যাবে। যাদের টিউমার আছে, তোমার এই কথা, টিউমার তোমার নাই, তাহলে তুমি হাত নামাও। আছে আঙ্কেল, আমারটা ইউটিউসে একটা আছে টিউমার। আচ্ছা, যেটা দেখা না যায় সেটা তো আর আমি বলতে পারবো না, আপনি মানে আঙ্কেল আছে, আমি পরীক্ষা। অনুভব করি আছে ওইটা। আচ্ছা, যদি থাকে তাহলে যিশু নামে টিউমার শেষ হয়ে গেল, এবং হাত দিয়ে দেখেন যে সেখানে আর পাবেন না। এখন আপনারা হাত নামান যাদের টিউমার ছিল, যাদের এখন আপনারা চেক করতে থাকেন, 3বার 4বার হাত দেবেন, হাত সরাবেন, হাত নেবেন, হাত সরাবেন, এবং দেখবেন যে টিউমার নাই। ঠিক আছে, দেখতে থাকেন। তারপরে যখনই আপনার মানে যারা চোখে দেখবেন এরপরে বা মানে টিউমার চলে গেল, তারা হাত উঠাবেন। হাত উঠালে বুঝবো যে আপনাদের চোখে দেখছেন বা টিউমার চলে গেছে, কারণ সকলকে কথা বলতে দেয়া হবে না। আমরা গতকালকের কি টাইটেল ছিল গতকালকের শেয়ারিং এ? 5 মনে আছে কার? faith words সজলেরই মনে Five নাই। faith words move makes the the heaven. heaven. Faith work move the heaven. 5 ফেইথ ওয়ার্ডস। আমি গতকালকে আবার বিকেলে আমাকে একটা জায়গায় আবার প্রচার করতে ডেকেছে, শেয়ারিং। আমাদের বিকেল বোধহয় আমি মনে হয় 2:30 পৌনে 3টার সময় গেলাম, সেখানে 4টা পর্যন্ত কথা বললাম। সেখানে এক ভদ্রমহিলা বিদেশি বললেন যে তার বোন বাড়িতে আছে, বাড়ি মানে অন্য দেশ, ওয়েস্ট ইন্ডিজে আছে, এবং সে নিজেকে 14 দিন ঘরের মধ্যে আটকে রেখেছে, এবং কারো সঙ্গে কারো ফোন ধরছে না। তারা খুব চিন্তিত হয়ে গেছে, কি সে খাচ্ছে না মরে গেছে না জীবিত আছে ইত্যাদি। পরে সে আমি তো প্রথমে বললাম ফোন দাও, ফোন দিল কিন্তু ফোন ধরল না। আমাকেও ফোন নাম্বার দিল, আমিও ফোন দিলাম, ধরল না। কারোর ফোন ধরে না, এবং কোনো আত্মীয় স্বজন মানে কোনো কথা বলে না, বাইরের থেকে কথা বললেও কথা বলে না, একেবারে ভেতরে রুমটা আটকানো 14 দিন। চিন্তা করেন, তার ঘরে খাওয়া আছে কিনা কে জানে। তারপরে আমাকে সে দেখালো যে এই জাদু টোনার কিছু একটা জিনিস আছে, তার একটা ফোনে দেখালো যে এইটা হুইচ ক্রাফটের কথা। তখনই আমি বুঝে গেলাম যে কি প্রার্থনা করতে হবে। তখন আমি প্রার্থনা করলাম, এবং প্রার্থনা করার পরে আমি প্রার্থনা করলাম 3:45টার দিকে আমাদের।
রাত যখন 8টা, 8:30 বাজে, আমি নিজেই ফোন দিলাম যে কি ধরে কিনা। ফোন ধরলো, নর্মাল কথা বললো, আমাকে বললো, পাস্টর গড ব্লেস ইউ। দেখলেন আমাদের প্রভু যিশু কি পারেন, কি পারেন। তার আত্মীয় স্বজন দরজার পাশে বসে অনুরোধ করছে, তুমি একটু দরজা খোলো দিদি, দরজা খোলো। কেউ খুলছে না, কোনো কথা বলছে না, একটা ফোনও ধরছে না। এবং কালকে তারাও এই সমস্ত কথা শুনে, যে মানে কতগুলো ফেইথ বাইবেল ভার্স তাদেরকে দিয়েছি, তারা অবাক হয়ে গেছে। কারণ এগুলো আমাদের জানা দরকার। আমরা যেটা বলছি, আমাদের টেক্সট ভার্স কি ছিল সজল? What is our text verse of five faith words? দেখি সজল পারি কিনা। এখন সজল মাইক খুলবে। কে বলতে পারে আমাদের টেক্সট ভার্স কি ছিল, যদি সজল পারে কিনা? না পারলে অন্য কেউ। হিব্রু 11 অধ্যায় 1। কখনো না, দ্যাট ওয়াজ নট আওয়ার টেক্সট ভার্স। আমরা বলেছি বিশ্বাসের কথা, কিন্তু আমাদের টেক্সট ভার্স ছিল 1 জন। গীতসংহিতা 127:2 ইট ইজ সেন্সলেস। কারণ বিশ্বাসটা তো পরে আসবে, যদিও আমি আরম্ভে বলেছিলাম, কিন্তু টেক্সট ভার্স, ইট ইজ সেন্সলেস ফর ইউ টু ওয়ার্ক সো হার্ড ফ্রম আর্লি মর্নিং আনটিল লেট অ্যাট নাইট ফিয়ারিং। ইয়োব বলে, তিনি যা ভয় পান তার জন্য তাই ঘটে। যদি কারো চোখে দেখতে পান টিউমার চলে যায়, তারা হাত তুলতে থাকবেন। হালেলুয়া। উইল ফিয়ারিং ইউ উইল স্টার্ভ টু ডেথ, যে আপনার অনেক অশান্তি হবে, আপনি এটা ভয় করছেন। যদি আপনি ভয় করেন, তখন আপনার জন্য তাই হবে, কিন্তু আপনি ভয় করছেন না। কারণ ওভারফ্লো একটা জিনিস আছে, যদিও আজকে আমি হয়তো শেয়ার করব না ওভারফ্লো। এভরিথিং ইজ ইয়োর্স। লুক 15 অধ্যায় বলছেন, আমার যা সবই তোমার। আপনাকে কনভিন্স করতে হবে যে সবকিছু আপনার। আপনি যদি নিজেকে কনভিন্স না করতে পারেন, তাহলে হবে না। থিওলজিয়ানসরা বলবে যে বাইবেলে ঈশ্বরের 7,000 প্রতিজ্ঞা আছে। খুব ভালো করে এই কথাটা শুনবেন, 7,000 প্রতিজ্ঞা আছে। এম আই রাইট? রাইট? জানেন কেউ? না জানেনই না? 7,000-এর উপরে প্রতিজ্ঞা আছে। রাইট স্যার। রাইট, আপনি বলছিলেন। আচ্ছা, 7,500 ওই আপনি তো যাই হোক, বলেছিলেন। 7,000, হ্যাঁ 7,500, মানে একজন থিওলজিয়ান বলছে, আমি বলছি তো থিওলজিয়ান, হুম। এটা হলো একজন থিওলজিয়ানের এই কথা। ধরেন 7,500। কিন্তু যেমন ধরেন প্রতিজ্ঞা, আপনি 1 পিতর 2:24 যিশায়া 53:4-5 অনুসারে আমরা যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইয়া গেলাম। আপনি বললেন, আমি ইহা বিশ্বাস করিয়াছি এবং আমি ইহা ধরছি। ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন যে আপনার বিশ্বাস করছেন, কিন্তু তারপরে আপনি সুস্থ হন নাই। কিন্তু ঈশ্বর বলছেন এই প্রতিজ্ঞাগুলো কি? ইট ইজ এ প্রফেসি। যার জন্য 1 করন্থীয় 12 অধ্যায়, মানে 14 অধ্যায় তিনি বলেছেন যে আমি আশা করি, বিশ্বাস করি, তোমরা ভাববাণী বলো, সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কহে। 1 করন্থীয় 14:3 ঈশ্বর নিজে ভাববাণী বলছেন।
আমি যদি বলি ঈশ্বর এইরূপ বলেন, ডেভিড আচারিয়া প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হয়ে গেছেন। ঈশ্বর প্রফেসাই, গড ইজ প্রফেসাইং। একই কথা, কিন্তু যেটা আপনি বললেন একটু আগে যে আমি বিশ্বাস করিয়াছি, আর আমি বলছি আপনাকে যদি কেউ প্রফেসাই করে যে আপনি সুস্থ হয়ে গেছেন, আপনাকে প্রফেসাই করলো, ভবিষ্যৎবাণী বলে দিল যে তুমি বড়লোক হয়ে যাবা, তখন আপনার বিশ্বাস করতে অত্যন্ত সুবিধা। এবং ঈশ্বর এগুলো হলো, ঈশ্বরের কাছে এগুলো হলো প্রফেসি। কখনো শোনেন নাই, আমি নিজেও জানতাম না। প্রফেসি, তিনি প্রফেসাই করছেন আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়ে গেছো। তখন আপনি এটা গ্রহণ করতে সোজা হচ্ছে, আর আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। এবং পবিত্র আত্মার একটা দান প্রফেসি। এবং সাধু পৌল বলছেন যে বেশিরভাগ লোকরা তোমরা প্রফেসাই করো। কি প্রফেসাই করবা? কোনো খারাপ কথা না, ঈশ্বরের বাক্য দিয়ে, thus says the Lord that by his stripes you are healed. Thus saith the Lord. কে বলছে? আপনি বলছেন? নো, thus says the Lord, ঈশ্বর বলছেন। বুঝতে পেরেছেন? যদি কোনো প্রশ্ন থাকে এখানে করতে পারেন। Thus says the Lord. তাহলে কোনো প্রশ্ন নাই। Thus says the Lord. যারা চোখে দেখছেন না, যাদের টিউমার, যাদের যে কোনো প্রকারের রেকপীড়া ব্যাধি, by his stripes we are all healed. আমেন। আমেন আমেন দুটো থ্যাঙ্কস গড টোটালি ডিফারেন্ট জিনিস। প্রমিস আপনার জন্য, আমার জন্য, কিন্তু অনেক সময় প্রমিস আপনাকে ধরতে অনেক সময় আপনি মিস করবেন। এই যে এইমাত্র সুষমা রায় বলল যে তারা বাপের বাড়ির লোকরা সুস্থ হচ্ছে না, কারণ তারা বিশ্বাস করতে পারছে না। কিন্তু আমি বলে দিলাম যে ঈশ্বর বলছেন প্রভু যিশুর ক্ষত দিয়ে যারা চোখে দেখছেন না, যিশু নামে সুস্থ হয়ে গেলেন। চোখে দেখছেন, আমেন। ইটস এ প্রফেসি। তখন আপনি কি করতে পারেন যে আপনি সম্পূর্ণভাবে যখন ঘুমাবেন, তখন আপনার মাথার ভিতরে আর কোনো চিন্তা থাকে না। Am I right? Am I right or am I right? রাইট ইউ আর রাইট Right, right. যখন কোনো চিন্তা থাকে না, তখনই আপনি সম্পূর্ণভাবে, ঈশ্বর তখন কাজ করেন, কারণ স্বর্গ বন্ধ থাকে না। স্বর্গের কোনো বন্ধ নাই। এখন কেন কাজ করবে? কারণ আপনি যে প্রথম পিতর 5 অধ্যায়, কাস্টিং অল মাই কেয়ারস আপন হিম ফর হি কেয়ারস ফর মি। When we carry God, when we carry God cannot, আমি বলেছি যদি আপনি এটাকে আপনার টেনশন স্ট্রেসকে আপনি নিজে চিন্তা করেন, ঈশ্বর কোনো কাজ করতে পারেন না। ঈশ্বর তখনই কাজ করতে পারে যখন আপনি বিশ্রাম করেন। আপনি দেখবেন রুথ রুথ
বার করো। আমার মনে হয় আহ, অধ্যায় রুথকে তার শাশুড়ি বলল যে তুমি বোয়েসের পায়ের কাছে গিয়ে বসবে, তুমি কিছু বলবে না, তুমি গিয়ে ঘুমাবে পায়ের কাছে, এবং যা করার তিনিই করবেন, যা করার তিনিই করবেন। তার মানে আপনি যখন বিশ্রাম করলেন, ঈশ্বর তখন কাজ করলেন। মানে আপনি যদি আপনার ভাবনাগুলো আপনি নেন, আপনি কিন্তু কি করেন জগতে? জগতে করেন আপনি মানুষের কাছে আপনার ভাবনার কথা বলেন, কিন্তু তারা কিন্তু আপনার সমাধান দিতে পারে না, কারণ সমাধান আসে ঈশ্বর থেকে। সমাধান কখনো জগৎ থেকে আসে না। পেয়েছো রুতের ওইটা? রূতের বিবরণ 3 অধ্যায় 4 পদ এরকম লেখা আছে, পড়ো। তিনি যখন শয়ন করিবেন তখন তুমি তাহার শয়ন স্থান দেখিয়া নিশ্চয় করিও, পরে সেই স্থানে গিয়া তাহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিও, তাহাতে তিনি আপনি তোমার কর্তব্য তোমাকে কহিবেন। দেখলেন? আমেন। আরো দেখেন এই রুতে নয়মি বলছে, নয়মি বলছে যে 3 অধ্যায় 1 পদে, বৎসে তোমার যাহাতে মঙ্গল হয় এমন বিশ্রাম স্থান আমি কি তোমার জন্য চেষ্টা করিব না? বিশ্রাম স্থান, আপনার যাহাতে মঙ্গল হয় সেই মঙ্গল কি তিনি চিন্তা করবেন না? কেন করবেন আপনার জন্য? কারণ রুত 1 অধ্যায় দেখবেন 16 পদে, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। এবং পড়তে পড়তে বলছেন, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। দেখলেন? কারণ আপনি প্রভু যিশুকে আপনার জীবনের প্রভু বলেছেন। সুতরাং আপনি যখন ঘুমাবেন, মানে ঘুমানো মানে আপনি যখন চিন্তা করবেন না, ঈশ্বর তখন কাজ করবেন। বুঝাতে পারলাম? এবং তখনই আমরা বলেছিলাম গতকালকে যে গীতসংগীতে 103:20-তে তখনই আপনার স্বর্গদূতেরা, কারণ গতকালকে শিখিয়েছি যিশু নামকে বিশ্বাস করতে। আপনি যদি যিশু নাম না বিশ্বাস করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো এইগুলো যতই চেষ্টা করেন হবে না আপনার জীবনে। আপনাকে বলতে হবে, এই যে প্রথম যখন বিলিভ অন দ্য নেম, অন দ্য নেম, কারণ আপনি যিশু নামে দূতগণকে অর্ডার দিচ্ছেন, আপনি যিশু নামে বলছেন আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাই দাও। আপনি যদি এটা বিশ্বাস না করেন, আপনি যদি এই প্রফেসি আপনার জীবনে যে ঘটবে, আপনি যদি এইটা চিন্তা না করেন, যদি কেউ কাউকে বলে তুমি বড়লোক হয়ে যাবে, সে কিন্তু তখন বসে বসে চিন্তা করে। সে চিন্তা করে যে তাই তো, সে বড়লোক হয়ে যাবে। কিন্তু যদি সে না ধরতে পারে, তাহলে কোনো কাজ হবে না। রুথ
যদি তার এই শাশুড়ির নির্দেশ পালন না করত, রুতের বংশে প্রভু যীশু আসতে পারতেন না। বোঝাতে পারলাম? হাত তুলছো, কি টিউমার গেল না চোখে দেখলো তোমার আত্মীয়রা? আঙ্কেল টিউমার চলে গেছে। প্রেজ গড। ধন্য যিশু, আমেন। ধন্য যিশু। যাদের টিউমার চলে গেছে তারা হাত তুলতে পারেন, যারা চোখে দেখছেন তখন হাত তোলেন নাই তারা এই করেন। তুমি এখন হাত নামাও, তোমার আত্মীয় চোখ খুলে গেল যদি সে আমার এই কথা গ্রহণ করে। কারণ কি, বাইবেল বলে কিছুইতে 30 অধ্যায় 5 পদ, ফর হিজ অ্যাঙ্গার এন্ডিওরেথ বাট এ মোমেন্ট ইন হিজ ফেভার ইজ লাইফ, উইপিং মে এন্ডিওর ফর এ নাইট। উইপিং, আপনার হয়তো একটু কষ্ট হচ্ছে একটা নাইটের জন্য, কিন্তু যখনই সকাল হচ্ছে তখনই আনন্দ আপনার কাছে এসে উপস্থিত হচ্ছে। মিনতি দাশগুপ্তাকে কি বলতে চায়? মাইক খুলে কথা বলেন। আচ্ছা, সরি, পরে আমারটা একটা হয়ে যায়। ও ওটা আচ্ছা, হয়ে যাবে, ওটা ধরবেন না ও ওনাকে। আচ্ছা। ফেইথ, বিশ্বাসটা কি খুব শান্তির সঙ্গে কথা বলে। যেমন আজকে আমি কি করেছি, আমি যখন সকালবেলা প্রার্থনা পরে আমি যখন ওয়াশরুমে গেলাম, আমি বলছি, ডেভিড আচারিয়া, প্রভু যিশুর নাম সমস্ত কিছু করতে পারে। তোমার জীবনের প্রভু প্রভু যিশু। প্রভু যিশুর যত প্রফেসি আছে, প্রতিজ্ঞা প্রফেসি আমার জন্য ওভারফ্লো, এবং তুমি যা প্রার্থনা করেছ সমস্ত কিছু যিশু নামে হয়ে গেছে। কারণ খ্রিস্টই তোমার মধ্যবর্তী গৌরবের আশা। আমি নিজেকে বলছি, আমি কনভিন্স হয়ে গেছি, আমি বিশ্বাস করি না, আমি জানি আছি আমার জন্য এটা হয়ে গেছে। আপনাকে নিজেকে কনভিন্স করতে হবে, নিজেকে বুঝাতে হবে যে ঈশ্বর যা প্রফেসাই করেছেন, ভাববাণী করেছেন, মানে প্রতিজ্ঞা, সেটা হয়ে গেছে। সীমা রয় কি বলতে চায়? হ্যাঁ স্যার, আমারও হাতের নিচে একটা টিউমার ছিল, অনেক বড়, চলে গেছে, এই মুহূর্তে চলে গেল যিশুর নামেতে। ধন্য যিশু। ধন্য দেখলেন, যিশু। আমিন। বড় টিউমার ভ্যানিশ হয়ে গেল। ওয়াও, হোয়াট জিসাস ক্যান ডু। এখন আপনি ঘুমাতে যাবেন, কিন্তু আপনি যদি ভয়ের কথা বলেন, টেনশনের কথা বলেন, সন্দেহের কথা বলেন, তাহলে আপনি কার ভাষা বলছেন? শয়তানের ভাষা। আর যদি আপনি বলেন যে না, আমার এগুলো নাই, প্রভু যিশু নিয়ে গেছেন, ফেইথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ হেভেন। ফেইথ অ্যাক্টিভেটস দ্য কিংডম অফ হেভেন। আপনি যখনই ফেইথের কথা বলছেন, আমরা দেখেছি ইব্রিয় 11 অধ্যায় 1 পদ, যে আমি নাই এখন, কিন্তু আমি যা চেয়েছি আমি তা পেয়েছি। প্রভু যিশু বলেন মার্ক 11:24, তুমি যা প্রার্থনা করেছ তুমি তা পেয়েছ। এখন আপনি যদি ধন্যবাদ না দিতে পারেন, আপনি আগে দেখতে চান, তাহলে আপনি লক্ষ্য করছেন আপনার নিজের দিকে, আপনি ফেইথ নাই আপনার। আপনার কি আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে প্রভু যিশু কি বলেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে কোনো ব্যাপারেই হোক আপনার। তাহলে আপনি যদি ভয়ের কথা বলেন,
তখন শয়তান আরো কাজ করবে। কারণ ওই যে আমি বলেছি, যোব 3 অধ্যায় 23 পদে বলছে যে সে যা ভয় করে তাই তার জীবনে ঘটে। উল্টোটাও সত্য। আপনি যদি বিশ্বাসের কথা বলেন, তাহলে আপনি যা ডিজায়ার করেন, আপনার যে মনোবাঞ্ছা, গীতসংহিতা 37:4 আগে বলছে প্রশংসা করো, তাহলে তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আপনি পূর্ণ হয়ে যাবেন। সুতরাং আপনি যদি বোল্ডলি ডিক্লেয়ার করেন, কোনো আর কিন্তু, বাট, কিন্তু, ফর, অফ নাই, আমি সুস্থ, আমার টাকা আসবে, আমি ঈশ্বরের জন্য কাজ করব, আমি ঈশ্বরের গৌরবার্থে ব্যবহৃত হব, সবকিছু ঈশ্বরের গৌরবার্থে, সবকিছু কিন্তু ঈশ্বরের গৌরবার্থে। আপনার নিজের গৌরবার্থে যদি করেন, ওই যে আপনি ঈশ্বরকে আপনি 20% দিলেন না বা 10% দিলেন না, এগুলো ঈশ্বরের গৌরবার্থে না। কারণ প্রত্যেকটা প্রফেসি, সেখানেও প্রফেসি, তুমি আমার ভাণ্ডারে দশমাংশ আনো, আমি দেখো আমি করি কিনা। এখন আপনি এটাকে হালকাভাবে নেবেন, কিন্তু আপনি আপনার যত ভালো আছে সব চাইবেন। আপনার ভালো চাইবেন কি? আপনি বলবেন আপনি সুস্থ থাকতে চান, আপনার সংসারে শান্তি থাকবে, আপনার বাড়িতে প্রচুর টাকা থাকবে, আপনার বলবেন যে ডেভিড আচারিয়া বলে দিয়েছে বাড়িতে প্রচুর টাকা থাকবে এবং সব কিছু থাকবে, ছেলেমেয়েরা ভালো হবে। কিন্তু ডেভিড আচারিয়া কথাও বলেছে, মালাকি 3 অধ্যায়, আপনাকে, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা সকল, ইয়েস অ্যান্ড আমেন। 2 কত অধ্যায়? 2 অধ্যায়। নিউ লিভিং ট্রান্সলেশন বলে ইটস রিসাউন্ডিং ইয়েস অ্যান্ড আমেন। মানে দুবার করে দেখবেন যে যিশু যতবার আমেন বলেছেন বা সত্য সত্য বলেছেন, তার মানে তিনি বলেছেন আমেন আমেন। তার মানে আপনি যখন আমেন বলছেন, তখন স্বর্গে এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সবকিছু মানে শর্ত সাপেক্ষ। আব্রাহাম, যদি ঈশ্বর বললেন যে তুমি জ্ঞাতি কুটুম্ব, বাবা মা সব ছেড়ে চলো আমার সঙ্গে, আমি যে দেশ দেখাই, তিনি না গেলে তিনি আশীর্বাদ করতে পারতেন না। রুথ যদি পরজাতীয় মেয়ে, রুথ যদি না বলতো তোমার ঈশ্বর আমার ঈশ্বর, আমি তোমাকে ছাড়ব না, ঈশ্বর আশীর্বাদ করতে পারতেন না। চিন্তা করতে পারেন কি আশীর্বাদ পেয়ে গেল খালি একটা কথা বলে, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, এই বলে সে কমপ্লিটলি রুতের, পড়ে দেখেন মথি 1 অধ্যায়, যে প্রভু যীশু সেই বংশে এসেছেন। চিন্তা করতে পারেন। ঈশ্বরের জন্য করে রাহব বেশ্যা ঈশ্বরের লোকদেরকে সেভ করে যিহোশূয়া পাঠালো, রাহব বেশ্যা দাউদের দিদিমা হয়ে গেল। চিন্তা করতে পারেন, একটা ঈশ্বরের লোকের কথা শুনে, 2 জন ছিল তারা, 2 জন, বারবার আমি দেখেছি তোমার হাত, আমি বলবো 2 জন ছিল। ঈশ্বর কি আশীর্বাদ করলেন। দাউদ, গতকালকে বলেছি, প্রভু যীশু স্বর্গে জেসিকে বলেছেন মিট অ্যানাদার কিং, অ্যানাদার রাজা, দাউদ ইসরায়েলের রাজা। এবং দাউদকে তিনি বলেছেন আমার মনের মতন মানুষ। কেন বলেছেন? শাউলকে যখন শমূয়েল অনুযোগ করল, তখন কি হলো?
শাউলকে অনুযোগ করলো, শমুয়েল অনুযোগ করলো, কিন্তু শাউল ওরকম ভাবে নত হলো না। দাউদকে নাথন অনুযোগ করলো, দাউদ উপবাস শুরু করে দিল, নত হলো। বাইবেল বলে আমি যদি নত হইতে পারি তাহলে আপনাকে তিনি উন্নত করবেন। আজকে আমি বুঝি, আমি আগে বুঝতাম না, আপনাকে বলেছি যে আমাকে কোনো ভুল করার জন্য চার্চে বসতে গেছি, উঠিয়ে দিয়েছে, টাকা নেবে না। হৃদয়বাবু বলছে তোর টাকা আমি নেব না, অথচ বহু টাকা আমি আগে দিয়েছি, কিন্তু আমি আমার সম্মানের দিকে তাকাই নেই। তখন আমি সেই সময় আমাদের বাংলাদেশে খুব গোনা সংখ্যক এরকম মাস্টার ডিগ্রি অথবা ডাবল মাস্টার ডিগ্রি তো অলমোস্ট ছিলই না, ডাবল মাস্টার ডিগ্রি এরকম। এবং তখন আমার সঙ্গে দেখা করতে আসলে অফিসে স্লিপ দিয়ে ঢুকতে হতো। যদি আমি অ্যালাউ করতাম তাহলে সে আমার সঙ্গে দেখা করতে পারতো, নতুবা পারতো না। তাহলে এইরকম অবস্থার ভিতরে আমি আমার অহংকারকে ধরি নাই, আমি আমাকে নত করেছি, তারা আমাকে দূর করেছে আর আমি তাদের পায়ের উপরে গিয়ে পড়েছি। আজকে আমি বুঝি, গতকালকে আমি এটা বুঝতেছিলাম যে প্রভু, আমি যদি এরকম নত না হতাম তিনি আজকে আমাকে এরকম উন্নত করতে পারতেন না। আপনি যদি নত না হইতে জানেন, চোখের জল না ফেলতে জানেন, আমার চার্চের লোকরা বলে যে আমার একজন লোক দেখেছে যে গির্জায় বসলে শুধুমাত্র চোখের জল, চোখের জল। তখন তো এইরকম বাইবেল বুঝতাম না। তাহলে আপনি চিন্তা করেন, যদি নত না হতে পারেন। দাউদ নত হলো। আজকে প্রভু যিশু বলছেন মিট অ্যানাদার কিং, দ্য কিং অফ ইসরায়েল। কেন শাউলকে কিং অফ ইসরায়েল বলতে পারতেন না? হিজকিয়াকে বলতে পারতেন না? আশাকে বলতে পারতেন না? আরো তো অনেক, সলোমনকে বলতে পারতেন না? এত আশীর্বাদ সলোমনকে করেছেন, কেন? এইরকম নত ভাব। ভুল করেছে, নত, মাটি হয়ে গেছেন, আপনাকে গালি দিচ্ছে, আপনি হাসছেন। আপনি যখনই আপনি বললেন যে বললাম প্রভু যিশু বললেন সমাপ্ত হইল। কি কি সমাপ্ত হইল? আপনি নিজে আগে জানতে হবেন যে প্রভু যিশুর এটা হলো লাস্ট ওয়ার্ড, যোহন 19:30। এখন এই সমাপ্ত হইল, এটা হলো বিজয়ের শব্দ, সমাপ্তির শব্দ। কি শব্দ? প্রতি পাপ, প্রতি রোগ পীড়া ব্যাধি, প্রতি বন্ডেজ, প্রতি অভাব অনটন, প্রতি অশান্তি, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ভয়, ভীতি, অবিশ্বাস, সব কিছু ক্রুশে লোহা দিয়ে আটকে দেয়া হয়েছে। ক্রুশে লোহা দিয়ে আটকে দেয়া হয়েছে। এবং আপনি যখন এই কথা বললেন যে সমাপ্ত হইল, প্রভু যিশু তুমি বলেছ সমাপ্ত হইল, আর আপনি যখন আপনার সমস্ত অবস্থা, অবিশ্বাস, সন্দেহ, ভয়, ভীতি, রোগ পীড়া ব্যাধি যা যা আছে, পাপ, মন্দতা, যে সব সমাপ্ত হয়ে গেছে, তখনই স্বর্গ আপনার ভয়েস, আপনার কথা রিকগনাইজ করে। আর তখনই হিলিং ইজ মাইন। তখনই উই আর নট ফাইটিং ফর দ্য ভিক্টরি, উই আর ফাইটিং ফ্রম ভিক্টরি। আমরা বিজয়ের জন্য যুদ্ধ করছি না, কিন্তু আমরা বিজয়ী হয়েছি, সেখান থেকে আরও ফাইট করছি। এই যে ফাইটিং ফ্রম ভিক্টরি, নট ফর ভিক্টরি, এটা বাইবেলে এক্সপ্লিসিটলি কোনো সিঙ্গেল বাক্যে লেখা নাই। তবে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে
রোমিও 8 অধ্যায় 37 পদ, ইফিসীয় 2 অধ্যায় 6 পদ এবং কলোসীয় 2 অধ্যায় 15 পদ থেকে। এগুলোর সমষ্টিতে এইটা বলা হয়েছে যে উই আর নট ফাইটিং ফর দ্য ভিক্টরি, উই আর ফাইটিং ফ্রম দ্য ভিক্টরি। অলরেডি আপনি বিজয়ী, এবং সেখান থেকে আপনি যে উই আর মোর দ্যান কনকারার্স, এবং এফিসীয় অনুসারে উই আর সিটেড উইথ জিসাস। আপনি প্রভু যিশুর সঙ্গে হেভেনলি প্লেসে বসে আছেন। এখন আপনি যদি এই 5টা সিম্পল ওয়ার্ড যারা লিখতে চান তারা লিখবেন। আমি বলবো ইংরেজিতে বলবো, আই এম সরি, আমি এটার বাংলা করতে পারবো না। আপনি বললেন ফেইথ ওয়ার্ডস, ফাদার, in the name of Jesus, I come to your throne. এটা গেল আপনার ভূমিকা। এখন 5টা সেন্টেন্স। I come to your throne to obtain mercy at the time of our need, ইব্রিয় 4 অধ্যায় 16 পদ। আপনি বললেন জিসাস, এই এখন শুরু হলো 5টা সেন্টেন্স। জিসাস, ইউ সেড ইট ইজ ফিনিশড। যদি এখন না লিখতে পারেন আপনি পরে আবার শুনে শুনে লিখবেন যদি আপনি ইন্টারেস্টেড হন। হিলিং ইজ মাইন। হিলিং বলতে আপনার খালি শারীরিক সুস্থতা না। হিলিং বুঝায় স্যালভেশন। স্যালভেশন বুঝায় যে আপনার পাপ ক্ষমা হয়েছে, আমাদের পাপ ক্ষমা হয়েছে, আমাদের রোগ পীড়া ব্যাধি গেছে, আপনার অভাব অনাটন অশান্তি যা যা আছে সব দিকে হিলিং ইজ মাইন। জিসাস হ্যাজ ওয়ান, WON, মানে বিজয়ী হয়েছেন। প্রভু যিশু, জিসাস হ্যাজ ওয়ান, WON। এঞ্জেলস, গো নাও, এখন তোমরা যাও ইন দ্য নেম অফ জিসাস, অ্যান্ড আই উইল রেস্ট, আমি আর এই নিয়ে আর চিন্তা করব না। এইগুলো, এই 5টা শব্দ দেখেন, ইট ইজ ফিনিশড, হিলিং ইজ মাইন, জিসাস হ্যাজ ওয়ান, এঞ্জেলস গো নাও, অ্যান্ড আই উইল রেস্ট। 5টা সেন্টেন্স মুভস দ্য হেভেন। জাস্ট 5 সেন্টেন্সেস। আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি এটা বললেন, কিন্তু সকালবেলা উঠে আবার ওই চিন্তাগুলোকে মাথায় নেবেন না, তাহলে আর হবে না। কারণ আপনি একবারে কমপ্লিটলি প্রভু যিশুর কাছে দিয়ে দিয়েছেন। তখনই সামথিং হ্যাপেন্স ইন দ্য স্পিরিট রেলম। 2টা জগৎ আছে, একটা হচ্ছে এই জ্ঞানের জগৎ, যা দিয়ে আপনি দেখেন আপনি সুস্থ হলেন কিনা। আর একটা জগৎ আছে আত্মিক জগৎ, যেটা আমি খালি চোখে দেখতে পাই না। এটা আমরা দেখতে গেলে হৃদয়ের চোখ দিয়ে দেখতে হয়। এই যে বললাম, আমি আমাকে কনভিন্স করেছি প্রভু যিশুর ভাববাণী, মানে প্রতিজ্ঞা সকল 7,000 7,500 যাই হোক, এভরিথিং ইজ মাই। 1 করিন্থীয় 10 অধ্যায় দেখেন কত পদ বলছেন যে দ্য আর্থ ইজ অফ লর্ডস। 1 করিন্থীয় 10 অধ্যায় বার করো তো একজনে। দ্য আর্থ ইজ কত পদ? 26 পদ। পৃথিবী ও তাহার সমস্ত বস্তু প্রভুরই। গীতসংহিতা 115, স্বর্গ ঈশ্বরের, পৃথিবী ও ঈশ্বরের, কিন্তু পৃথিবী মানুষকে দিয়েছেন। তাহলে পৃথিবীতে আপনি যদি না দেখতে পান যে পৃথিবীতে যত ধন সম্পদ আছে, হগায়েতে বলেছেন যে রৌপ্য স্বর্ণ আমারই, আর তিনি আপনাকে আমাকে দিয়েছেন, আপনি যদি না দেখতে পান, আপনি কি করে? তিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন, লুক 10 অধ্যায় 19 পদে ক্ষমতা দিয়েছেন সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার,
আপনাকে ক্ষমতা দিয়েছেন দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদের লাস্ট লাইন, বড় লোক হওয়ার। আপনি যদি এটা না দেখতে পান, আপনি খালি জগতেরটা দেখতে পান যে বরফ আছে কিনা সেইটা আমি দেখছি। আপনি জানেন গতকালকে এখানে ফোরকাস্ট ছিল আজকে 7 থেকে 8 সেন্টিমিটার বরফ পড়বে। আমি গতকালকে, কারণ আমার ছোট ছেলে অফিসে যাবে এবং তার ওইদিকে নর্থে বেশি বরফ পড়ে, আমি তাকে বলেছিলাম যে এর আগে যে তুমি দরকার হলে উবারে চলে যাবে, কিন্তু আমি পরে ভাবলাম যে কি, আমি প্রার্থনা করে দিলাম যিশু নামে কোনো বরফ আজকে পড়বে না, একটা বরফ নেই আজকে। আগের বরফ আছে, কোনো বরফ পড়ে নাই। আমি বললাম প্রভু তুমি যদি স্টর্মকে থামাতে পারো। আপনি জানেন ওই যে যিশু বলেছেন মার্ক 4 অধ্যায় যে চলো আমরা ওই পারে যাই, আর নদীতে মানে ঝড় উঠলো, এই একই ঝড় ইয়োবের ছেলে মেয়েদেরকে মেরে ফেলেছে। জানেন, যারা বাইবেল জানেন তারা আমার কথা বুঝবেন, বিকজ আর নতুবা যারা বাইবেল জানেন না তারা আমার ল্যাঙ্গুয়েজ বুঝবেন না। রাইট হাফিজ, রাইট কিশোর? একই ঝড় ইয়োবের সন্তানদেরকে মেরে ফেলেছে। Yes. দেখলেন, প্রভু যিশু বলছেন শিয়ালের বাসা আছে, মানুষ ঈশ্বরের সন্তান পুত্রের বাসা নাই, তিনি বালিশের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন। শিষ্যরা বলছে আপনি কি এত 3.5 বছর তার সঙ্গে, 3 বছর অ্যাটলিস্ট, না হলেও 2.5 বছর হবে, কিন্তু তে বলছে যে আপনি কি ডোন্ট ইউ ডাস কেয়ারেস্ট, আপনি কি মানে কিছু মনে করছেন না? হোয়াট? এই যিশুকে তুমি দেখেছো মিরাকেল করতে, হিলিং করতে, জলকে দ্রাক্ষারস করতে, আর মরা মানুষকে বাঁচাতে, আর এখন বলছে ইউ আর নট কেয়ারেস্ট ফর মি। এক্স্যাক্টলি আপনিও তাই বলছেন যে অন্যদের সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার বেলায় যখন আসছে ইউ আর নট কেয়ারেস্ট ফর মি। তিনি বলছেন শান্তি হোক। যে মুহূর্তে আপনি এই বিশ্বাসের কথা বললেন, সামথিং অ্যাক্টিভেটস ইন দ্য স্পিরিট রেলম, এবং এইটাই হলো কিজ, দিজ আর দ্য কিজ, এই হলো মানে চাবি, যেটা মথি 16 অধ্যায় মথি 18 অধ্যায়, ওটা হলো স্পেশাল আর কি। মথি 18 অধ্যায় বলেছে আমি তুমি যা পৃথিবীতে বদ্ধ করবে আমি তা বদ্ধ করব। আপনি পৃথিবীতে বন্ধ করতে পারেন, ইউ হ্যাভ গট দ্যাট রাইট। অভাব অনাটনকে বন্ধ করতে পারেন, টাকা পয়সার কমতিকে বন্ধ করতে পারেন, শরীর স্বাস্থ্যকে বন্ধ করতে পারেন, রোগ পীড়া ব্যাধি, শরীর স্বাস্থ্য মানে রোগ পীড়া ব্যাধি, সব কিছু বন্ধ করতে পারেন। ইউ হ্যাভ গট দ্য রাইট, বাট ইউ মাস্ট নো ইট। আপনাকে গাড়ি আপনাকে দেয়া হয়েছে, গাড়ি চালাতে জানতে হবে। যিশু নাম আমাদেরকে দেয়া হয়েছে, যিশু নামে কি হয়? বিলিভ অন দ্য নেম, বিলিভ অন দ্য নেম। এইভাবে আপনি যখন বাইবেল বলছে তুমি যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাতে থাকে, যা কিছু হয়, তাহলে তখনই আপনার জন্য সেটা সাধিত হবে। এঞ্জেলসরা, স্বর্গদূতরা কাজে চলে যাবে, কারণ ইটস এ পার্ট অফ ইউর স্যালভেশন প্যাকেজ। আপনি যে 10 সেকেন্ডের প্রার্থনা করছি আমি কেন বলছি যে তারপরে আপনি সুস্থ হলেন, কারণ ইট ইজ এ পার্ট অফ দ্য স্যালভেশন প্যাকেজ। তিনি এইগুলো সমস্ত কিছু ঈশ্বর দিয়েছেন আপনাকে, আমাদেরকে আশীর্বাদ করার জন্য। এখন আপনি যদি এই আশীর্বাদের মৌমাছির চাক হিসেবে আমি একটু তুলনা দিচ্ছি, সেখানে যদি বুদ্ধিপূর্বক
মধু না নিয়ে আসতে পারেন, তাহলে কোনোদিন আপনি মধু কিনতে পারতাম না আমরা। কিন্তু মৌমাছি থাকবে, শয়তান আছে, আমাদেরকে মধুকে স্বর্গ থেকে নাবিয়ে নিয়ে আসতে হবে। আমি এই যে বলি মাঝে মাঝে যে আমি আপনাদেরকে বলছি যে মধু স্বর্গ থেকে প্রার্থনার উত্তর নামিয়ে দিয়ে আসবো। তাহলে কি কি করতে হবে? আবার 5টা জিনিস বদলে দিই, আজকে এটা শেষই করি। স্পিক দ্য ওয়ার্ড। তখনই আপনি, ঈশ্বর বললেন প্রভু যিশুকে কি বললেন? শতপথী, শুধু বাক্যে বলুন, স্পিক দ্য ওয়ার্ড। তখনই আপনি জানলেন। আমি আজকে এখন একটু সংক্ষেপ করে দিচ্ছি, কারণ আর কিছু বলছি না ডিটেলসে। গীতসংহিতা 34:7। গীতসংহিতা, বাইবেল বলছে সদাপ্রভুর দূতরা চারিদিকে, দ্য বাইবেল এঞ্জেলস এনক্যাম্প অ্যারাউন্ড দোজ হু ফিয়ার হিম, যারা তার প্রশংসা করে। ফিয়ার মানে হলো প্রশংসা, বাইবেলের ওই ভয় না। আর অবশ্য রেভারেন্স, সম্মান, রেভারেন্স। আপনি যদি স্পিক দ্য ওয়ার্ড না করেন, এঞ্জেলস কোনোদিন মুভ করতে পারবে না। কম্যান্ড ইউর এঞ্জেলস, 2 নম্বর। কিন্তু আপনি যেভাবে শয়তানকে কমান্ড করছেন, সেইভাবে কিন্তু আপনি স্বর্গদূতকে কমান্ড করছেন না। বুঝে নেবেন, স্বর্গদূত শয়তানকে বলছেন যিশু নামে বেরিয়ে যা, আই রেজিস্ট ইউ। যাকব 4:7 আই রেজিস্ট ইউ। কিন্তু স্বর্গদূতকে বলছেন যিশু নামে আমার ব্র্যান্ড নিউ বডি পার্টস এনে দাও, লাগিয়ে দাও বলি আমরা বিশ্বাস করিলাম, লাগিয়ে দিয়েছ বলি আমি বিশ্বাস করিলাম। দিস ইজ এ কমেন্ট। কেন আপনি এটা দিতে পারবেন? কারণ আপনি প্রভু, এই যে ঈশ্বরের যা পৃথিবী ঈশ্বরের, আপনি প্রভু যিশুর যা, আপনি যদি এটা নিজেকে না দেখতে পান, প্রভু যিশুর যা সব আপনার। কারণ আপনি একই সুরে উত্তরাধিকারী। আপনি জানেন স্পেস জগতে বিভিন্ন জায়গায় সকলে আপনার প্রত্যেকে বাড়ি কিনে ফেলেছে বা জমি টমি এক একজনের। স্পেসে এখনো কেউ নেয় নাই। আমি প্রভুর কাছে রাখব যে স্পেস থেকে আমরা যদি নাসাকে করলে, নাসাকে জিজ্ঞেস করলে, এগুলো আপনি অবশ্য বুঝবেন না, যাই হোক এটা আমি বাদই দিয়ে যাই, কারণ এটা ইটস এ ভেরি ভেরি হায়ার কনসেপ্টস, এগুলো বুঝবেন না আপনি। যাই হোক, সুতরাং আপনি গীতসংহিতা 103:20 অনুসারে স্বর্গদূতকে কমান্ড, তোমরা তার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। আপনি বলতে পারেন, ইন দ্য নেম অফ জিসাস মিনিস্টারিং স্পিরিটস আই অ্যাসাইন ইউ অ্যাকর্ডিং টু হিব্রু 1:13-14 টু সি টু ইট দ্যাট আই হ্যাভ প্রোটেকশন। আপনি হয়তো কোনো গাড়িতে যাবেন, প্লেনে যাবেন, আই হ্যাভ প্রোটেকশন ইন দিস কার, ইন দ্য এয়ারপ্লেন, ইন দ্য বিল্ডিং। আপনি আছেন যারা মনে করেন যে মানে হয়ে যাবে, ভূমিকম্প হতে পারে, ইন দ্য বিল্ডিং। I claim this right as an heir to salvation. যেহেতু আমি প্রভু যিশুর সঙ্গে উত্তরাধিকারী, আমার পরিত্রাণের উত্তরাধিকারী, আমি পরিত্রাণ নিয়েছি, যিশু আমার জীবনের প্রভু, সুতরাং উত্তরাধিকারী হিসাবে আমি এটা দাবি করছি। আপনি নেক্সট হচ্ছে প্রে ফর এঞ্জেলস। যখনই আপনি ঈশ্বরকে বললেন যে যিশু নামে যে তুমি তোমার এঞ্জেল পাঠিয়ে দাও, তখন যিশু তা করবেন।
কিন্তু কারণ যিশু বলেছেন যে তিনি 1,44,000 মথি 26 অধ্যায় 51-53 পদে 1,44,000 পাঠিয়ে দেবে। এখন যিশু যা আমাদেরও সমান ভাগ, সুতরাং আমরাও উত্তরাধিকারী, সুতরাং উই ক্যান অলসো সে দ্যাট। কারণ সেখানে বলছে প্রেয়ার, বার করো তো মথি 26 অধ্যায় কি বলেছেন যিশু, কেউ পেয়েছো? পড়ো। দ্বাদশ বাহিনীর ওটা আঙ্কেল, হ্যাঁ, মথি 26 অধ্যায়। মথি 26 অধ্যায় 53 পদ। আর তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? বিনতি মানে প্রে, প্রে, প্রেয়ার ইজ ইম্পর্টেন্ট। আপনি আমি উই ক্যান প্রে ফর দ্য এঞ্জেলস, যে এঞ্জেলস আমার কাছে আসবে। আপনি যখনই ঘরের বাইরে যাচ্ছেন ইউ আস্ক এঞ্জেলস প্রোটেকশন। আমি করি প্রোটেকশন। আমি বলি কালকে যে গেলাম, আমি বললাম এঞ্জেলস তোমরা গাড়ি চালাও, আমি চালাবো না। প্রভু যিশুর রক্ত দিয়ে আমার গাড়িকে, আমাকে, চারিদিকের গাড়িকে আবৃত করে দিলাম। এঞ্জেলস প্রোটেকশন। কল অন দ্য 4 নম্বর, কল অন দ্য নেম অফ জিসাস। দ্য নেম অফ জিসাস ক্যাচেস। যখনই আপনি যিশু নাম বলছেন, যদি আপনি বিশ্বাস করেন, ইমিডিয়েটলি ঈশ্বরের যত স্বর্গদূত আছে, ইয়েস হোয়াট আই হ্যাভ টু ডু, কি করতে হবে আমাকে, দে উইল রেসপন্ড টু দ্য নেম অ্যাবভ অল নেমস, দে উইল রেসপন্ড। তারা উত্তর দেবে এই যিশু নাম শুনলেই, অ্যান্ড উইল কাম টু ইয়োর রেস্কিউ। ইব্রিয় 1 অধ্যায় 6 পদ পড়ো তাড়াতাড়ি। দ্য নেম অফ জিসাস ইজ পাওয়ারফুল। যখনই আপনার কোনো হেল্প দরকার, ইউ কল অন দ্য নেম, কল অন হিজ নেম, হি উইল সেন্ড হেল্প ইয়োর ওয়ে। প্রভু যিশু তখনই আপনাকে পাঠিয়ে দেবেন হেল্প। পেয়েছো? ইব্রিয় 1 অধ্যায় 6 পদ। আর যখন তিনি প্রথম জাতকে আবার জগতে আনেন, তখন বলেন, ঈশ্বরের সকল দূত ইহার ভজনা করুক। দেখলেন, আমেন। ঈশ্বরের সকল দূত কার ভজনা করবে? প্রভু যিশুর। সুতরাং আপনি যদি প্রভু যিশু নামে বিশ্বাস করেন, কল অন দ্য নেম, আর যেই আপনি কল অন দ্য নেম অফ জিসাস করলেন, প্রভু যিশু তাকে যারা ভজনা করছে সমস্ত দূত পাঠিয়ে দিচ্ছেন। থ্যাংক গড ফর হিজ হেল্প। তারপরে আপনি গীতসংহিতা 91 অধ্যায় 11 পদে, যে আপনি যখন বিশ্বাস করলেন যে তিনি আপনাকে স্বর্গদূত পাঠিয়ে দিয়েছেন এবং আপনি তাদের ইন্টারভেনশন মানে তাদের উপস্থিতি, তাদের কার্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করছেন। আপনি যদি এটা যখনই অর্ডার দিলেন ওই 5টা শব্দ, আপনি ঘুমাতে যাওয়ার আগে ঈশ্বরের প্রশংসা করলেন। 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট প্রশংসা করে ঘুমালেন। দ্যাটস ইট। 5 faith words move the heaven. ধন্য যিশু, আমেন। হ্যাঁ, বারবারা বলো তাড়াতাড়ি, কি বলতে ধন্য চেয়েছিলে যিশু, বারবারা? প্রভুর জয় হোক। আমার 1995 সালে সিজার হয়েছিল তখন, আর আগে মানে পেট অপারেশন হয়েছিল একই জায়গায় 2বার, তাই হার্নিয়া হয়েছিল। সেই হার্নিয়া আজকে আঙ্কেল প্রার্থনা করেছিল, আগে তখন অল্প ছিল, আজকে পুরা চলে গেছে, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্য আমেন। যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক, আমেন। কি গতকালকার আর আজকের শেয়ারিং এ তো মনে থাকবে না? সজলেরই মনে থাকে না যে নাকি এটাকে ইউটিউবে দেয়। কি সজল মনে থাকে? এমনি দুষ্টুমি করছি সজলের সঙ্গে।
মনে থাকে? কথা নাই। হ্যাঁ আঙ্কেল। এগুলো মনে রাখতে হবে। Okay. এই জন্য আপনাকে বারবার শুনতে হবে, নতুবা আপনার বিশ্বাস বাড়বে না। এত সিম্পল ওয়েতে দেখানো হলো যে 5টা লাইন বলবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। মিরাকেলস হ্যাপেন আপনার লাইফে। আমিন। এখন আপনি এগুলো শুনলেন না, আপনি পরে আবার আগামীকালকে আসলেন, বললেন আপনার অসুখ, আপনার অমুক তমুক হ্যান ত্যান নিয়ে প্রার্থনা করেন। তার মানে আপনি আমার এই সমস্ত মানে ওয়েস্টেজ অফ টাইম। আই এম নট স্পিকিং টু দ্য রাইট গ্রুপ। কি জানি, আপনারা যদি এই সমস্ত মানে গুরুত্ব না দেন, হয়তো প্রভু আমাকে অলরেডি প্রভু আমার একটু হিন্টস দিচ্ছেন যে প্রভু হয়তো আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দেবেন, আপনারা মিস করে যাবেন। আমি জানি না, না আঙ্কেল, প্রভু না করুন। আমরা শুনি, আপনার কথা শুনি। কারণ আমাকে অলরেডি প্রভু হিন্টস একটা দিয়েছেন একটু। আজকে বলছি, আমার এর মধ্যে প্রপোজাল ছিল আফ্রিকাতে। এই পিটার ইয়াংডিন সাহেব আমাকে বলেছে যে তুমি আসো আমার সঙ্গে 3 মাসের জন্য। আমি বোধহয় রক্সিকে সঙ্গে একটু শেয়ার করেছিলাম মনে হয়, তাই না রক্সি বাবা? 3 মাসের জন্য যদি আমি চলে যাই, তাহলে এই জুম তো আমি চালাতে পারবো না। আমার যা মনে হয় রক্সিকে বলেছিলাম কিনা আমি জানি না, মনে পড়ে না। বলেছিলাম। একবার। তো এরকম প্রভু যদি ই করেন, কারণ আপনারা যারা গুরুত্ব দেবে না, কারণ বাইবেলে আছে যে মূল্যবান মুক্তা, আমি আর বলতে চাই না, সেখানে ফেলো না। যারা গুরুত্ব দেবে তাদের কাছে নিয়ে যেতে পারেন। কেন বললাম আজকে এই কথা আমি জানি না, কারণ আমাকে অলরেডি প্রভু একটু হিন্টস দিয়েছেন, আমি এখনো জানি না। সুতরাং আপনারা এগুলোর উপরে গুরুত্ব দেন। 5টা বছর আপনাদেরকেই করা হলো, 6 বছরে পড়তে যাব আমরা আগামী বছরে। কারণ আপনি যেন স্বর্গে যান, আমার একটাই স্বার্থ। কে কি বলতে চায়? আর একজনে 2-1 হাত তুলছিল, তাড়াতাড়ি 1 মিনিট করে বলেন, কারণ আমরা প্রভুর ভোজের দিকে যাব। শ্রদ্ধেয় পাস্টর, আমাদের ছেড়ে যাবেন না। একটু এক একজন করে যারা হাত তুলছেন একটু কথা বলেন। হ্যাঁ, আমাদের ছেড়ে যাবেন না কাকু। আপনি যে বাক্য দিচ্ছেন এত সুন্দর। আমি বেবি সর্দার বলছি, আমার হাজবেন্ড, আমি সত্যি মুগ্ধ হচ্ছি। মানে আপনাকে আমি আমি জানি আমি যিশুকে হারাতে চাই না। আমি মনে করি আপনি আচ্ছা, যিশু। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অন্যরা কি বলতে চাচ্ছে? অন্য কথা। হ্যাঁ, আমি মোহনপতি ডেবরা থেকে বলছি আর কি। আমার চোখের প্রবলেম ছিল, দূরের দৃষ্টিটা এখন অনেকটা স্পষ্ট হচ্ছে আর কি। আচ্ছা, ধন্য যিশু। আমিন। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। স্যার আপনি যে কথাটা বললেন না, দ্যাট সেজ দ্য গড, এই কথাটা যেন আমার বুকে মানে শেলবিদ্ধ হলো, যেন মানে একটা আশা, মানে বিশ্বাসের একটা অদ্ভুত শক্তি আমি পেলাম। আমেন। দাস সেথ দ্য গড। আমেন আমেন। দাস দাস ও দাস। হ্যালো, আমি কথা বলছি, মিনতি THUS। দাশগুপ্ত। হ্যালো, হ্যাঁ, মিনতি দাশগুপ্ত কথা বলছি। হ্যালো, বলো বলো। বলেন। না হ্যাঁ বলছি, আমার তো একটু প্রবলেম হচ্ছে ভীষণ। আমি তো আপনার সাথে একটু কথা বলবো দাদা। মিনতি দাশগুপ্ত কে? এই যে মানে যে 40 ইয়ার্স ওল্ড, সেই মিনতি দাশগুপ্ত সেদিন বলল, সেই কি? না না, এটা উনি বারবার হাত উঠছে। উনি কলকাতায় শোভাবাজারে থাকেন, এই শোভাবাজার এই আমার স্টেট। মানিকতলারে আমার স্টেটে থাকে, শিয়ালদার ওখানে। ওনার পারিবারিক সমস্যা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। আচ্ছা, আমি মানে কখন পারবো বলতে পারি না, আজকে পারবো কিনা বলতে পারছি না। খুব দরকার, খুব দরকার। আমি এতদিন শুধু শুনে যাই, কিচ্ছু বলি না। আমার যে আজকে খুব দরকার। আমি তাও পারবো কিনা, আমাকে মেসেজ করলে আমি হয়তো ফোন করতে চেষ্টা করব আমার সুযোগ মতন। সেটা হয়তো একটু রাতেও হতে পারে বা সকালেও হতে পারে, এরকম। আমি আজকে এখন বোধহয় পারবো না, কারণ আমার ঠিক অনেক আছে, কাজ আছে এখন। ঠিক আছে, জয় যিশু, আচ্ছা, আমেন। আপনি করবেন। গ্লোরিয়া রামা।
আঙ্কেল, আমি প্রভুকে ধন্যবাদ দিই এবং আমি আসলে দুঃখিত। আমি কয়েকদিন একটু ডাক্তারের কাছে এবং দৌড়াদৌড়ি করাতে আমি যোগ করতে পারিনি, কিন্তু প্রভু আমাকে সুস্থ করছেন। বিশ্বাসে আমি দৃঢ় আছি যে যখন ডাক্তার যখন বলছিল এটা কতটা খারাপ, কিন্তু আমি বিশ্বাস করছিলাম তখনও যে প্রভুর মহিমা প্রকাশিত হবে। আমি ধন্যবাদ দিই যে এখন আমি সেই ক্ষতটা রিমুভ করছে ধীরে ধীরে, কারণ আপনি বলেছিলেন যে একবারে হয়তো নাও যেতে পারে কিন্তু রিমুভ হবে। আর আমি সেই বিশ্বাসে সেইভাবে আমি সুস্থতা লাভ করছি, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমি গতকালকে মানে এই এইখানে ওনাদের সামনে একটা কথা শেয়ার করেছিলাম। সেটা হলো এরকম, আমরা যারা মানে অনেক দিনের খ্রিস্টিয়ান, তারা সুস্থতা পাওয়া বা প্রার্থনার উত্তর তাদের জন্য যখন লোকেরা করেন, ঈশ্বরের লোকেরা, খুব কঠিন। কিন্তু যারা অন্য দিকের, যারা কিছু জানে না, অন্য ধর্মের, এদের বেলায় প্রার্থনা করলে ইনস্ট্যান্ট উত্তর হয়ে যায়। যারা নতুন নতুন, কেন? এর কারণ হচ্ছে আমাদের লোকেরা, তারা অ্যাকচুয়ালি বাইবেল খুব কম পড়ে। তারা বিভিন্ন চার্চে যায়, চার্চে গিয়ে পাস্টর কি বলল, কোন কোন বাইবেল, ওইগুলা মনে রাখতে চেষ্টা করে, পুরোটা মনে রাখতে পারে না, উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টাভাবে ঈশ্বরের বাক্য বলে, যার ফলে তারা কোনো দিন ঈশ্বরের কাছ থেকে ইনস্ট্যান্ট পায় না। তারা বলে যে হিলিং মানে হতে থাকবে, অবশ্যই হিলিং হতে থাকবে। কারো কারো বেলায় অবশ্য বাইবেলে আছে হিলিং ইজ অলসো প্রোগ্রেসিভ, কিন্তু বাইবেলের সঙ্গে যাদের সম্পর্ক নাই, অ্যাটলিস্ট হৃদয়বাবু বলতেন ডেইলি, অবশ্য এটা আপনার পারবেন না, ডেইলি 65 অধ্যায় করে বাইবেল পড়ো। আপনি যদি অ্যাটলিস্ট 5টা চ্যাপ্টার করে বাইবেল পড়ে পুরো আদির থেকে শেষ না করতে পারেন, দ্যাটস নট ইউ। ইউ আর এ খ্রিস্টিয়ান, ইউ আর এ গুড খ্রিস্টিয়ান, ইউ উইল গো টু হেভেন, স্বর্গে যাবেন, বাট দের ইজ এ বাট। খ্রিস্টিয়ানরা যদি তারা বাইবেলের সঙ্গে থাকতো আর যদি সঠিক বাক্য পবিত্র আত্মাকে বলতো, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেত, পবিত্র আত্মা তাদেরকে বুঝিয়ে দিতেন। আচ্ছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা এর পরে প্রভুর ভোজের পরে যদি কিছু থাকে দুই একটা চেষ্টা করব। আমরা কিশোর, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। কিশোর কি পারবে? ওকে। একই প্রভুর ভোজ নিয়ে পর্যন্ত আপনি বিরাট লাভবান হয়ে যেতে পারেন, জাস্ট যদি আপনি প্রভুর ভোজ বোঝেন। আর্লি চার্চ যদি লাভবান হতে পারে, আর্লি চার্চ যেভাবে যিশু নাম ব্যবহার করেছে, আপনি যদি বুঝতে পারেন। আর্লি চার্চের নাম কি ছিল অনিল ঋষি? কে বলতে পারে প্রথমকার যে চার্চ ছিল সেই চার্চের নাম কি? তাওয়ে। দ্য ওয়ে। সুতরাং দ্য ওয়ে ইজ জিসাস। হ্যাঁ কিশোর। ওকে, বর্ণালী আসুন আমরা প্রার্থনা করি। প্রভুর ভোজের পরে। ওকে। প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হয়েছিলেন, সেই রাত্রিতে হাতে রুটি নিয়ে বলেছিলেন, এটি আমার মাংস, তোমরা যতবার গ্রহণ করিবে আমার শরণার্থী ইহা করিও। পরে তিনি পানপাত্র নিয়ে বলেছিলেন, এটি আমার রক্ত, নূতন নিয়মের জন্য
তোমাদের ও অনেকের পাপ মোচনে নির্মিত। যতবার ইহা গ্রহণ করিবে, আমার শরণার্থে ইহা করিও। প্রভু, আমরা তোমাকে স্মরণ করি, তুমি কি করেছো ক্রুশের উপরে। যেন ক্রুশের উপরে তুমি বলেছো, পিতা, এদের ক্ষমা করো। আর সম্পূর্ণভাবে পিতা, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো। তোমায় ধন্যবাদ করি যে প্রভু যিশু, তুমি আমাদের 100% আমাদের দুর্বলতা, পাপ, রোগ ব্যাধি, অভাব অনটন ক্রুশের উপরে তুলে নিয়েছো তোমার দেহের মধ্যে। তুমি মৃত্যুবরণ করলে যাতে আমরা তোমার উদ্দেশ্যে ধার্মিক হই। তোমার প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি যখন তুমি বলেছো ইট ইজ ফিনিশড। সমস্ত অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, সমস্ত ধরনের ভয়, ভীতি, সমস্ত ধরনের রোগ ব্যাধি, সমস্ত ধরনের কন্ডেমনেশন, জাজমেন্ট, গিল্টি ভাব, এমনকি নর যন্ত্রণা, ইট ইজ ফিনিশড। হালেলুয়া। প্রভু, তুমি সব ফিনিশ করে দিয়েছো আমাদের জন্য। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে তুমি আমাদের স্বর্গরাজ্যে অ্যাকসেপ্ট করেছো। হালেলুয়া। Hallelujah. Thank you, Father. Thank you, Father. It is your grace, not our work, but it is your grace. Thank you, Father, for unmerited favor over our life. Lord, thank you. Thank you, Lord. তাই তোমার সেই কাছেই সাহসের সঙ্গে প্রভু যিশুর নামে আমরা যে কোনো সময় আসি এবং প্রত্যেকটি সময়ের জন্য, এমনকি এই সময়ের জন্য যে অনুগ্রহ আমাদের দয়া প্রয়োজন, তা আমরা যিশু নামে গ্রহণ করিতেছি। সমস্ত ধরনের আনন্দ, শান্তি, প্রেম প্রভু তোমার দেহ রক্তের মধ্য দিয়ে আমরা গ্রহণ করিতেছি এবং আমরা ঘোষণা করিতেছি যে উই আর নট ফাইটিং ফর দ্য ভিক্টরি, বাট উই আর ফাইটিং ফ্রম ভিক্টরি টু ভিক্টরি। হালেলুয়া। Hallelujah. Father, thank you because of your love. তুমি আমাদেরকে জগৎ থেকে পৃথক করেছো। তোমার প্রেম থেকে আমাদের কেউ আলাদা করতে পারবে না। এমনকি জগতে যাই আসুক, যাই ঘটুক, হালেলুয়া, তোমার প্রেম থেকে আমাদের কেউ পৃথক করতে পারবে না। কারণ তুমি যেমন পিতা ঈশ্বরকে অনুসরণ করেছিলে, দেখেছিলে পিতা যেভাবে কাজ করছে, তুমিও সেভাবে করেছো। আর আমরাও তোমার সঙ্গে এক হয়ে গেছি। কেন যিশু, তুমি আমাদের মধ্যবর্তী, আমাদের গৌরবের আশা। তুমি দ্রাক্ষলতা, আমরা শাখা। তুমি মস্তক, আমরা তোমার অঙ্গ প্রত্যঙ্গ। হালে কেউ আমাদের তোমার থেকে সেপারেট করতে পারবে না। তাই দেহ রক্ত গ্রহণ করে আমরা ঘোষণা করছি যে সম্পূর্ণভাবে আমরা অনন্ত জীবন পেয়েছি। জয়ী লাইফ তুমি আমাদের ফ্রি হিসাবে দিয়েছো তোমার অঙ্গ দিয়ে। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। শুধু অন্তর দিয়ে বলি থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ ফাদার, Hallelujah. Thank you. থ্যাংক ইউ heavenly gracious Father. Oh, hallelujah. The great God, Lord, Jehovah is merciful. Hallelujah. Hallelujah. The great God, Lord, Jehovah is merciful. Hallelujah. 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 Father, thank you. Thank you. For you so kind for us, Lord. Hallelujah. We surrender all. We surrender all. Yes, Lord. Hallelujah. Thank you, Lord. তোমার দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা আনন্দের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, তোমারই সঙ্গে একই আসরে প্রভু সেই একই টেবিলে বসে, তোমারই হাত থেকে স্বর্গে বসে তোমারই মাংস আমরা ভোজন করছি এবং রক্ত গ্রহণ করছি এবং সঙ্গে সঙ্গে আমরা ঘোষণা করছি, যিশু, তুমি যেমন পিতার দক্ষিণে আছো, আমরাও এই জগতে তেমনই আছি। হালেলুয়া। তোমার কোন রোগ ব্যাধি, অভাব অনটন, কষ্ট, সমস্যা নেই, আমাদেরও নেই। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। Amen. Amen. চিন্তা করা যায়, আসুন আমরা গ্রহণ করতে করতে বলি, চিন্তা করা যায় আমি নিজে এটা জানতাম না,
স্বর্গদূতরা বলে, আমরা বলছি প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু গড। স্বর্গদূতরা বলছে দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। 1 করিন্থীয় 13 অধ্যায়, যদিও আমি মনুষ্যদের ও দূতগণের ভাষা বলি, স্বর্গের ভাষা আমরা শিখে গেছি। হালেলুয়া, কি দয়া ঈশ্বরের! আসুন আমরা গ্রহণ করি। কি দয়া ঈশ্বরের! স্বর্গদূতরা যে ভাষা ঈশ্বরের প্রশংসা করে, আজকে আমরাও সেই ভাষায় দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। আমি যখন এটা অন্তর থেকে স্মরণ করি, আমি বললাম, প্রভু কি তুমি দয়াবান! এগুলো যারা অনুভব করতে পারবেন না, তারা এই লাইনের অর্থ মুখেই আওড়াবেন। কেউ একজন 1 লাইন বা 2 লাইনের একটা গান, বেশি না, বড় না, 1 লাইন, দেখি আজকে আর নাম বলবো না, 1 লাইন, যে কেউ, যে আগে শুরু করবেন তিনি, প্রশংসার্থ, কোনো অন্য কোনো গান না। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, দাবি নেই কারো আর, দাবি নেই কারো আর, আমি যে তার, আমি যে তার, আমি যে তার, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমার। আমেন, আমিন আমিন। আমেন, হালেলুয়া। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হাফিজের যদি সমস্যা থাকে, আমি করছি। পবিত্র মঙ্গলময় ঈশ্বর যিশু নামে তোমার বাক্যের আলোকে যে আমরা শিখলাম প্রভু, যে আমাদেরকে তুমি উত্তরোত্তর বৃদ্ধি করছো, শেখাতে সাহায্য করছো, সেজন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই যে সিজনে আমরা তোমার বাক্য শিখছি, যে প্রভু কিভাবে আমরা আমাদের সেই বডি পার্টস এবং কিভাবে আমরা স্বর্গ থেকে সেই তোমার প্রার্থনা উত্তর পাবো, এবং আজকে যে বাক্য, যখন সেই বিশ্বাসের বাক্য দ্বারা আমরা কিভাবে স্বর্গকে নাড়াতে পারি, সেই সব শিখছি। কন্টিনিউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তোমার বাক্য সেই কথাই বলে যে আমাদেরকে তুমি সেই স্বর্গদূত দ্বারা প্রোটেকশন দিচ্ছ। আমরা যেখানেই যাব, ভিতরে বাইরে, সবসময় তোমারই রক্তে আমরা আবৃত এবং তোমার সেই স্বর্গদূত দ্বারা আমরা পরিবেষ্টিত। তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমাদের ভাই বোনেরা যারা জুমে ঢুকছে, তাদের প্রার্থনা তুমি উত্তর দিয়েছ। অনেকে তারা দেখতে পেয়েছে, অনেকে তারা যন্ত্রণা এবং যে ব্যথা সব দূর হয়ে গেছে এবং টিউমার পর্যন্ত দূর হয়ে গেছে। তোমায় ধন্যবাদ দিই। তো আমি ঈশ্বর, তোমার রক্ত মহান, আর সেই রক্ত কথা বলে। দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। আর সেই বাক্য আমরা বুঝতে পারলাম যে সর্বশক্তিমানের ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, তাই এদিক ওদিক তাকাই। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে কখনোই ছেড়ে যাও না, কখনোই ত্যাগ করো না। তাই প্রভু, সেই বাক্য যেন আমরা দৃঢ়ভাবে ধরে রাখতে পারি এবং উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে তোমার গৌরবার্থে প্রভু আমরা যেন এগিয়ে যেতে পারি। এই বড়দিন প্রভু যেন আমরা প্রত্যেকটি ভাই বোনেদের কাছে তুলে ধরতে পারি যে তুমি কি অলৌকিক কাজ করেছো, তুমি যা করে গেছো আমাদের জন্য, কেন তুমি এসেছিলে, আর সেই সুবার্তা যেন আমরা দিতে পারি। আর বড়দিনের যে সারমর্ম, সেটা যেন তুলে ধরতে পারি। তুমি দয়া করো, দয়াময় ঈশ্বর, আমাদের ভাই বোনেদেরকে যার যা প্রয়োজন তুমি মিটিয়ে দিয়েছো আমি বিশ্বাস করি, এবং তোমার বাক্য অনুসারে তারা সেটা প্র্যাকটিস করবে, শুনবে এবং অনুভব করবে, তাদের নিজের জীবনে প্রয়োগ করবে। ধন্যবাদ এই প্রভু আজকের দিনের জন্য। সকালে বা সন্ধ্যে যা কিছু আমাদের আছে প্রভু, প্রত্যেককে তোমার আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রেখেছো। আর সেজন্য আমরা দেখতে দেখতে প্রভু 2025 সাল শেষ করতে চাচ্ছি, আর কয়েকটা দিন মাত্র। দয়াময় আমরা প্রার্থনা করি যে আগামী বছরের আমাদের যে স্ট্র্যাটেজি, পরিকল্পনা তুমি সাকসেসফুল করতে সাহায্য করছো এবং করবে। আমাদের আরো নতুন নতুন যেসব প্রজেক্ট বা যেসব বিষয়ে আমরা আলোচনা করছি প্রভু, আমি তোমার হাতে দিয়ে দিলাম।
তুমি স্বর্গ থেকে তোমার স্বর্গীয় বাহিনী দেয় রক্ষা করো, পরিকল্পনা করো এবং আমাদের যা প্রয়োজন যুগিয়ে দিও। ধন্যবাদ, প্রশংসা করো, তোমাকে দিয়ে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। 121-এর গীত। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন, আমিন। প্রভু